নমস্কার বন্ধুরা, আজকে একটু রাতের দিকে মানে রাত 9টা নাগাদ আমরা একটু রেডি হয়ে পৌঁছে গিয়েছিলাম ঘোষপাড়ার রাসের মেলা। হাওড়ার ঘোষপাড়ার রাসের মেলা একদম প্রপার রাসের মেলা বলতে যা বোঝায়, মাটির পুতুল থেকে শুরু করে বাড়ির ঘটি বাটি টুকটাক জিনিসপত্র এই সমস্ত কিছু কিন্তু তোমরা এই মেলায় পেয়ে যাবে। তবে এই মেলাটা কিন্তু বাচ্চাদের খেলনার জন্যই উপযুক্ত। এই যে সাজবাতি কিন্তু সুন্দর করে নাগরদোলায় চাপা হয়ে গেছে, এটার জন্যেই ওর মেন যাওয়া। তারপরে তো টুকটাক আছেই প্রচুর জিনিসপত্র, জিলিপির দোকান, দুপাশারি ফুচকার দোকান, চটপটি, চাট এখন কিনা পাওয়া যায়। তাছাড়া কিন্তু সম্পূর্ণভাবে তোমরা এখানে মন খুলে মাটির পুতুল খুব সুন্দর সুন্দর পেয়ে যাবে। কৃষ্ণনগরেরও মাটির পুতুল পেয়ে যাবে এবং তার সাথে বাচ্চাদের খেলনার তো প্রচুর কালেকশান। রাত্রি 9:30টায় দেখো কীরকম ভিড়। বাচ্চাদের খেলনা বাটি, বাদাম ভাজা, মানে একদম যাকে বলে প্রপার রাসের মানে দেখো কৃষ্ণর 10টা অবতার রূপ এইভাবে শুরু হয়েছে। তো দেখো রাধা কৃষ্ণকে কি সুন্দর করে সাজানো হয়েছে। রাসটা মানে যেখানটা সাজিয়েছিল সেখানে আমি ফটোটা মানে ভিডিওটা আমার ঠিক মতো করে তোলা হয়নি বলে দিতে পারলাম না। এখানে পুতুল নাচ হয়, যে আমরা রাত্রির করে যাওয়ার কারণে সবটা মানে শোটা বন্ধ হয়ে গেছিলো। এইখানে শ্রী চৈতন্যদেবের জীবনীটা খুব সংক্ষেপে নানা রকম পুতুলের মাধ্যমে কিন্তু উপস্থাপন করা হয়েছে। তবে আমি চেষ্টা করেছি যারা আসতে পারবে না প্রতিটা লেখা দেখিয়ে সেই মডেলগুলোকে দেখাতে, যাতে যারা আসতে পারছো না তারা যাতে এগুলো উপভোগ করতে পারো। তা একদম মানে সত্যি কথা, যারা কাছাকাছির মধ্যে থাকো একবার বাচ্চাদের নিয়ে যাও, সত্যি বাচ্চাদের মানে এত ভালো লাগবে মানে চিন্তা করতে পারবে না। আর প্রচুর মানে খেলা টেলা তো আছেই, টুকটাক ঘরের জিনিসপত্র আছে। তা আমরা অনেক খেলনাও কিনেছি, টুকটাক আমাদের গোপালের জন্য কিছু জিনিসপত্র কিনেছি। তাছাড়াও ধরো আমরা সেগুলো পরের ভিডিওতে দেবো। অনেক রাসের জন্য যে মাটির ছোটো ছোটো পুতুল ব্যবহার করা হয় সেরকমও কিনেছি, সেগুলো নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। প্রত্যেককে আমি বলবো যারা যারা কাছাকাছির মধ্যে থাকো তারা অতি অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে যেও, খুব ভালো লাগবে। তারপর আর কি অনেক রাত্রির হয়ে গিয়েছিল বলে আমরা তখন প্রায় 11টায় ফিরলাম। তার আগে কী আর খাবো, একটু ফুচকা খেয়ে বাড়ি চলে এলাম।